কুমিল্লা ক্যান্টনমেন্টের রেস্টুরেন্টের খাবারের টেস্ট কেমন এবং তাদের প্রাইসগুলো কেমন ছিল এবং তাদের খাবারের কোয়ালিটি কেমন সেই সব কিছু নিয়েই থাকছে আজকের এই ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ সবাই ভালো আছেন। আমি চলে এসেছি হীরামুক্তা ব্লগ পেজ থেকে আপনাদের সাথে নতুন একটি ভিডিও শেয়ার করার জন্য। যাদের যাদের ভিডিওটি ভালো লাগবে অবশ্যই আমার পেজটাতে ফলো দিয়ে ভিডিওটা শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমি প্রথমে চলে গিয়েছিলাম ক্যান্টনমেন্টের চায়না গার্ডেন নামে একটা রেস্টুরেন্টে। আমি ভিডিও শুরুতেই বলে রাখছি, এটা কোনো প্রমোশনাল ভিডিও না। চায়না গার্ডেন রেস্টুরেন্টে আমার যেহেতু ফার্স্ট টাইম যাওয়া, আর যাওয়ার পর তাদের ইন্টেরিয়র ডিজাইন দেখে আমার কাছে বেশ ভালোই লেগেছে। ছোটোখাটো সিমসামের মধ্যে খুব সুন্দর একটা পরিবেশ ছিল। আসলে পরিবেশটা কেমন সেটা দেখার বিষয় না, তাদের খাবারের মান এবং প্রাইস কেমন সেটাই হচ্ছে বড় কথা। আমরা সবসময় মূলত রেস্টুরেন্টে যাওয়ার পর সবসময় এটাই চিন্তা করি যে খাবারের টেস্ট কেমন হবে, খাবারের মান কেমন। তবে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছিল খাবারের প্রাইসটা হয়তো একটু বেশি। দেন বেশি কিনা সেটা জানি না, দেখলাম ভাইয়ারা হচ্ছে লাইভ জুস বারও রেখেছিল, আপনার সামনেই হচ্ছে জুসগুলো রেডি করে দিবে বা কফি বলেন। তবে আমার কাছে মনে হয়েছিল খাবারের টেস্ট মোটামুটি। পরে দেন হচ্ছে আমার এখানে যেহেতু বেশি একটা ভালো লাগে নেই, সেই কারণে আমি চলে গিয়েছিলাম তৃতীয় তালাতে কুইট বাইট রেস্টুরেন্টে। যাওয়ার পর তাদের ইন্টেরিয়র ডিজাইন ডেকোরেশন দেখে সত্যি আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম। আসলে অনেক বেশি ভালো লেগেছে। আমি এটা কোনো প্রমোশনাল ভিডিও করছি না, এটা কিন্তু আমি ভিডিও শুরুতেও বলেছি। তবে এটার পরিবেশ এবং আমি বলবো তাদের ডেকোরেশন অনেক সুন্দর। যারা কিনা খুব সুন্দর পরিবেশে বসে একটু খাওয়া দাওয়া করতে চান ক্যান্টনমেন্টের মধ্যে, আমি বলবো এই কুইক বাইট রেস্টুরেন্টটা বেস্ট। যে কোনো রেস্টুরেন্টে যাওয়ার আগে আমরা যেভাবে ঠিক খাবারের মানের কথা তুলনা করি বা চিন্তা করি, ঠিক আমরা কিন্তু পরিবেশটাও সবসময় মাথায় রাখি যে রেস্টুরেন্টের পরিবেশগুলো কেমন হবে। আমরা মেয়ে মানুষরা সবসময় রেস্টুরেন্টে যাওয়ার পর কিছু ছবি বা ভিডিও তুলতে স্বাচ্ছন্দ্য বোধ করি। সেই কারণে আমি বলবো এই কুইট বাইট রেস্টুরেন্টটা কিন্তু একদম পারফেক্ট একটা রেস্টুরেন্ট আপনার জন্য। পরের দিন এই রেস্টুরেন্টে যাওয়ার পর দেখি আমি আমার ড্রেসের সাথে ম্যাচিং করে একদম এই রেস্টুরেন্টের থিমটা পেয়ে গিয়েছিলাম। এই জিনিসটা আমার কাছে আসলেই খুব ভালো লেগেছিল। আমরা মেয়ে মানুষরা একটু ম্যাচিং হলে সব কিছুতেই খুব বেশি খুশি হয়ে যাই। পরের দিন হচ্ছে আমি মনের খুশিতে একটু এখানে ছবি কিংবা ভিডিও করে নিচ্ছিলাম। এবং কি আপনি খাবার অর্ডার দেওয়ার পর বোরিং ফিল করলে চাইলেই বসে বসে গল্পের বই কিংবা উপন্যাসের বইও পড়তে পারেন। খাবার অর্ডার দেওয়ার পর 10 থেকে 15 মিনিটের মধ্যে আপনার খাবারও চলে আসবে। আর আমি আজকে ওই অর্ডার করেছিলাম পাস্তা। যদিও ব্যক্তিগতভাবে আমার পাস্তা পছন্দ না, তবে বিশ্বাস করেন গাইস, এই পাস্তাটা খাওয়ার পর এত বেশি মজা লেগেছিল আর খুব ইয়ামি ছিল। সেই কারণে ভাবলাম যে আপনাদের সাথে আমি শেয়ার করতেই পারি। এবং কি তাদের বিভিন্ন যে খাবারের প্লেটারগুলো ছিল ওইগুলোর প্রাইসও খুব রিজনেবলের মধ্যেই ছিল। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।